হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, এসটি টিচার ইংলিশ, কাজী কমরুদ্দিন গভর্নমেন্ট ইনস্টিটিউশন। আজকে পূর্বের ধারাবাহিকতায় আজকে আমি আবার তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার যে ভিডিও সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে, তোমরা জানো একাডেমিক ইংলিশে আমাদের পরীক্ষাগুলোতে, একাডেমিক পরীক্ষাগুলোতে যেগুলো চাকরির পরীক্ষাতে চেঞ্জিং সেন্টেন্স এসে থাকে, তো আজকে আমি চেঞ্জিং সেন্টেন্সের আরেকটা নতুন রুলস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে, যেটা অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের আজকের রুলস হচ্ছে, যদি সেন্টেন্সের মধ্যে তোমরা দেখো যে অনলি আছে, অনলি যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চেঞ্জ করবো। দেখো, অনলি যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করার জন্য বেসিক কিছু নিয়ম জানা দরকার আছে। খুবই সহজ, খালি জেনে রাখো। তুমি যদি দেখো যে তোমার সেন্টেন্সে যে অনলিটা ব্যবহৃত হয়েছে, এটা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে তুমি অনলির পরিবর্তে ওই ব্যক্তির পূর্বে নাম বার করবে। তোমাদেরকে কিন্তু সেটা খেয়াল করতে হবে। কি বলেছি? অনলি সেন্টেন্স যদি অনলি ব্যবহৃত হয় আর অনলি যদি কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে অনলি উঠাই দিয়ে ওই ব্যক্তির পূর্বে আমরা নাম বার ইউজ করব। তারপরে আসো, যদি অনলি বস্তু বা প্রাণীকে বোঝায়, তোমার সেন্টেন্স অনলি ব্যবহৃত হলো, সেটা কোনো ব্যক্তি, সেটা কোনো বস্তু অথবা প্রাণীকে বুঝাইছো, তাহলে অনলি উঠাই দিয়ে ওই বস্তু বা প্রাণীর পূর্বে তুমি নাথিং বা লিখবা। ওকে, তুমি যদি দেখো যে তোমার সেন্টেন্সে অনলি ব্যবহৃত হয়েছে কিন্তু অনলি কোনো সংখ্যাকে বুঝাইছো, অনলি দ্বারা কোনো সংখ্যাকে তুমি ইন্ডিকেট করেছো, তাহলে তুমি অনলি উঠাই দিয়ে ওই সংখ্যার পূর্বে নট মোর দ্যান বসাবা। ওকে, তুমি যদি দেখো যে সেন্টেন্সে অনলি ব্যবহৃত হয়েছে কিন্তু অনলি কোনো জায়গাকে মিন করেছে, অনলি কোনো জায়গাকে ইন্ডিকেট করেছে, তাহলে তুমি অ্যাফার্ম থেকে নেগেটিভ চেঞ্জ করার জন্য অনলি উঠাই দিয়ে ওই জায়গার পূর্বে নো হোয়ার পার্ট লিখবা। ওকে, তাহলে তুমি দেখো আমরা এই ধারাবাহিকতায় আমরা কয়েকটা एग्जांपल এখানে দাঁড় করেছি। তুমি দেখো অনলি আল্লাহ ক্যান হেল্প আস। দেখো অনলি আল্লাহ, এই অনলি আল্লাহকে মিন করেছি। তাহলে আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই, তাহলে আমরা অনলিটাকে উঠাই দিয়ে আল্লাহর পূর্বে কি লিখবো? নাম বাট লিখবো। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? নাম বাট আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে উত্তর দাঁড়াবে নাম বাট আল্লাহ ক্যান হেল্প আস। another example দেখো, মিনা পিকড অনলি ম্যাঙ্গোস। মিনা কেবল আম পেড়েছিল। তাহলে এই অনলি ম্যাঙ্গো কি বোঝানো হয়েছে? ওকে, বস্তুর মধ্যে পড়েছে। তাহলে আমরা এটাকে যদি চেঞ্জ করতে যাই, তাহলে অনলিটাকে উঠাই দিয়ে এই অনলির জায়গায় আমরা নাথিং বাট ইউজ করব। তাহলে আমরা উত্তরটা কি দাঁড়াবে? মিনা পিকড নাথিং বাট ম্যাঙ্গোস। another example দেখো, জেরি ওয়াজ অনলি 10 ইন দ্য ক্লাস। অর্থাৎ আমরা এই অনলি দ্বারা জেরি বয়সকে বুঝি, অর্থাৎ সংখ্যাকে বুঝেছি। অর্থাৎ জেরি ওয়াজ অনলি 10 ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে কেবলমাত্র জেরির বয়স কি ছিল? 10 বছর ছিল। তাহলে অনলি সংখ্যাকে মিন করেছে।